Hello everyone, I'm Salman Ibne Eunus. This is my fifth video of the basic robotics tutorial series. তো আজকে আমরা দেখব কিভাবে আমরা potentiometer দিয়ে এলইডির ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা potentiometer, 10 কিলো ওহম potentiometer, এটাকে বলে potentiometer। একটা এলইডি আছে, একটা ব্রেডবোর্ড এবং একটা আরডিনো। তো potentiometer জিনিসটা কি অ্যাকচুয়ালি? potentiometer হলো একটা ফ্যানের রেগুলেটরের মতো বা স্পিকারের যেরকম ভলিউম থাকে একটা ওরকম একটা জিনিস। আমরা যদি এখন আমাদের কোডটাকে রান দেই, দেখি আমরা কি হয়। তো এটা অনেকটা এটা যখন আমি পা দিকে ঘোরাবো তখন এলইডির ব্রাইটনেসটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এই পাশে আসলে একদম ফুল ব্রাইটনেস এখন এলইডিটা বোঝা যাচ্ছে না, বাট মানে এটা একদম ফুল ব্রাইটনেসে আছে। একে যদি আমি আবার কমাতে থাকি ডান পাশে দিয়ে, আস্তে আস্তে ব্রাইটনেস কমতে থাকবে এবং যখন এই পাশে একদম পুরোপুরি আসবে তখন একদম ব্রাইটনেস লো হয়ে জিরো হয়ে যাবে। যদি আমরা এখানে কোডটাকে সিরিয়াল মনিটরে দেখাই তাহলে ভালো মতো বুঝতে পারবেন ভ্যালু যে চেঞ্জ হচ্ছে। এমন ভ্যালু বাড়তে থাকবে, জিরো হয়ে গেছে দুইটাই। এই পাশে নিলে একদম ম্যাক্সিমাম। আমরা এখন সার্কিটটা দেখি। পটেনশিওমিটার মেইনলি তিনটা পিন আছে। তো এই পাশের গুলোকে টার্মিনাল 1 বলছে, এটাকে টার্মিনাল 2, মাঝখানেরটার নাম হলো ওয়াইপার। তো টার্মিনাল 1টাকে আমরা আইদার 5 ভোল্টে দিতে পারি অথবা জিএনডি দিতে পারি। টার্মিনাল 2 এর জন্য সেম, আইদার 5 ভোল্ট অথবা জিএনডি। তো এখানে আমরা যে কোনো একটা দিলেই হবে, প্রবলেম নেই। তো আমি এখানে টার্মিনাল 1টাকে 5 ভোল্টে দিয়েছি এবং টার্মিনাল 2টাকে দিয়েছি আমি জিএনডিতে। সো এখানে আমাদের জিএনডির কানেকশন করা আছে আগে থেকেই। এখানে আপনি দেখবেন যে এই ওয়্যারটা 5 ভোল্টে এখানে কমন 5 ভোল্ট করা আছে আর এই ওয়্যারটা জিএনডি থেকে এসেছে। তো ওই পাশেও সিমিলারলি 5 ভোল্ট এবং জিএনডি লাইন টানা আছে। তো আমাদের এখন এই প্লাস লাইনটা পুরোটা 5 ভোল্ট হয়ে গেছে। তো এই লাইনে আমি যে পিনই যে ওয়্যারই বসে না কেন এটা 5 ভোল্টের সাথে কানেক্টেড থাকবে। এন্ড এই নেগেটিভ লাইনে আমি যেটাই বসাবো সেটা জিএনডির সাথে কানেক্টেড হয়ে যাবে। এগুলো নিয়ে আমরা আগেই কথা বলেছি। সো এখন তারপর আমাদের মাঝখানের ওয়াইপার যে পিনটা ওইটা যাবে যে কোনো একটা ডিজিটাল বা অ্যানালগ পিনে। তো আমরা এখানে অ্যানালগ পিন ব্যবহার করেছি A0। আপনারা জানেন এলইডি কানেকশনের ব্যাপারে অলরেডি, যে এলইডি অ্যানোড বা পজিটিভ পিনটা যায় একটি ডিজিটাল পিনে এবং ক্যাথোড বা নেগেটিভ পিনটা যায় জিএনডিতে। তো এটা মোটামুটি আমাদের কানেকশন, প্রিটি সিম্পল। এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয়, আই উড কাইন্ডলি রিকোয়েস্ট যে আপনারা আমার ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যে মোটামুটি তিনটা পিন এখানে আছে পটেনশিওমিটারের, এর মধ্যে জাস্ট ওয়াইপার যেটা ওইটা যাচ্ছে আমাদের অ্যানালগ পিন বা ডিজিটাল পিন, বাকিগুলো একটা 5 ভোল্ট একটা জিএনডি। সো দ্যাটস ইট, সিম্পল ইজি। সো এখন আমরা যদি কোডে আসি, এখানে আমি ফার্স্টে আমরা অ্যানালগ পিন ডিফাইন করেছি, আমরা আগে যেভাবে করতাম ঠিক সেভাবেই। 90 অ্যানালগ পিন A0, যেহেতু আমাদের পটেনশিওমিটারটা A0 তে কানেক্টেড। সো এখানে আমাদের কোডে আমরা A0 ইউজ করেছি, লিখেছি। তারপর আমাদের INT এলইডি পিন ইকুয়ালস টু 7। এলইডি পিন এর অ্যানোডটা আমাদের ডিজিটাল পিনের 7 নাম্বার পিনে কানেক্টেড। সো এখানে 7 দিয়েছি। এখন আমরা একটা ভ্যারিয়েবল ডিফাইন করেছি যেটার নাম ইনপুট ভ্যাল INT ইকুয়ালস টু 0। এটাতে মূলত আমরা আমাদের সেন্সর, অর্থাৎ আমাদের যে পটেনশিওমিটারটা আছে এটা একটা অ্যাকচুয়ালি একটা সেন্সর, যেটা ইনপুট নিচ্ছে আমাদের কাছ থেকে।
সো এই সেন্সর থেকে আমরা যে ভ্যালুটা পাবো ওইটা আমরা এই ভ্যারিয়েবলে স্টোর করবো, ইনপুট ভ্যাল নামে ভ্যারিয়েবল স্টোর করবো। সো আপাতত এটা আমরা 0 হিসাবে ইনিশিয়ালাইজ করেছি। দেন আরেকটা ভ্যারিয়েবল হলো আউটপুট ভ্যাল গোস টু 0। এখানেও আমরা আরেকটা আউটপুট স্টোর করবো। সো এটা নিয়ে আমরা পরে আরো কথা বলবো, তখন ক্লিয়ার হবে। এই দুইটাকে আমরা ডিফাইন করলাম। দেন আমরা আসছি ভয়েড সেটআপ। ভয়েড সেটআপে আমরা একটা নতুন জিনিস দেখবো, সেটা হলো serial.begin 9600। তো serial.begin অ্যাকচুয়ালি এটার মানে কি? তো আমরা নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা সিরিয়াল মনিটর বলে একটা জিনিস আছে। তো এখানে আমাদের কিছু ভ্যালু আমরা প্রিন্ট করেছি। তো সিরিয়াল মনিটরটা ওপেন করার জন্য আমাদের এই কোডটা লাগবে মাস্ট বি serial.begin 9600। তখন আমাদের এই সিরিয়াল মনিটরটা ওপেন হবে, না হলে ওপেন হবে না। তো 9600 মানে কি? 9600 মানে হলো যে আমাদের বড রেট। এটা হলো আরডিনো থেকে সেন্সরের মধ্যে অন্যান্য যেসব কমিউনিকেশন তথ্য আদান প্রদান হচ্ছে সিরিয়াল মনিটরে, যে রেটে দেখাচ্ছে ভ্যালুগুলা, সেটা হলো মূলত বড রেট। যে তথ্য যে আদান প্রদান হচ্ছে এটা কত দ্রুত হচ্ছে, এটা এই ভ্যালুটা দিয়ে বোঝা যায়। সো এটা ইউজুয়ালি আমরা 9600 ব্যবহার করি। এটা মেইনলি তথ্য আদান প্রদানের একটা স্পিড ডিফাইন করে, যে সেন্সর থেকে আরডিনো এইটির মধ্যে যে তথ্য আদান প্রদান হচ্ছে, ভোল্টেজ সিগন্যাল আদান প্রদান হচ্ছে, ওইটার একটা ইউনিটের মতো। এটা সবসময় আমরা এই 9600 ব্যবহার করব। তারপরে আমরা আসি ভয়েড লুপে। সো ভয়েড লুপে যে কোডটা থাকে এটা ইউজুয়ালি বারবার রিপিট হতে থাকে। তো এখানে আমরা ফার্স্টে যেটা নিয়েছিলাম ইনপুট ভ্যাল। সো ইনপুট ভ্যালটাকে এখানে আমরা ইনপুট ভ্যালে আমরা অ্যানালগ রিড A0 নিচ্ছি। রিড মানে হলো ইনপুট নেয়া, আমরা আগে এটা বলেছি। তো আমরা অ্যানালগ ভ্যালু ইনপুট নিচ্ছি, ইনপুট যেটা আমরা দিচ্ছি সেটা আমরা এই ইনপুট ভ্যালু নামে ভ্যারিয়েবলে স্টোর করে রাখতেছি। আর যেহেতু আমরা A0 নামে অ্যানালগ পিন ইউজ করছি, সো এটা এখানে ডিফাইন করলাম। তো এখানে আমরা ইনপুট যেটা দিব এটা স্টোর করে রাখবো। তো এরপরে আমরা একটা সিরিয়াল প্রিন্ট দিলাম, যে ইনপুট লেখাটা যাতে প্রিন্ট হয়। এইখানে এই ইনপুট লেখাটা যে স্ট্রিংটা প্রিন্ট হবে, এন্ড দেন এইখানে আমাদের ইনপুট ভ্যালের যে ভ্যালুটা, ওই ভ্যালুটা প্রিন্ট হবে, serial.print input val। তো তারপরে serial.println এখানে আমরা একটা স্পেস দিয়েছি যাতে নেক্সট লাইনে চলে যায় ইনপুট বা আউটপুট লেখাটা। এটা আমি আরেকটু পরে আবার আরো ভালো মতো এক্সপ্লেন করছি। তো এরপরে আমরা আউটপুট ভ্যাল নামে একটা ভ্যারিয়েবল যেটা আমরা উপরে নিয়েছিলাম, ওইটার কাজটা কি আমরা দেখি। আউটপুট ভ্যাল, এখানে আউটপুট ভ্যাল ইকুয়ালস টু ম্যাপ ইনপুট ভ্যাল 0 থেকে 0 to 1, 0 to 3 and 0 to 55। সো এখানে মূলত যেটা হচ্ছে যে আমাদের যখন আমরা যদি আমাদের সেন্সর বা পটেনশিওমিটারটা সাধারণত 0 থেকে 1, 0 to 3 তে কাজ করে। তো এটাকে ম্যাপ করে আমরা এই রেঞ্জ 0 থেকে 1, 0 to 3 রেঞ্জ থেকে আমরা ম্যাপ করে 0 থেকে 255 রেঞ্জে নিয়ে আসতে যাচ্ছি। বিকজ আমরা এখানে শুধুমাত্র সেন্সর ইউজ করছি না, এখানে এলইডিও ইউজ করছি। সো এটার সাথে ভ্যালুগুলো একরকম হতে হবে। এখানে ম্যাপ করলে আমাদের সব ভ্যালুগুলো একই রেঞ্জে চলে আসতেছে। তারপরে আমরা এই ম্যাপ ভ্যালুটা প্রিন্ট দিব, এন্ড এখানে আউটপুট লেখাটা প্রিন্ট দিব, সাথে আউটপুট ভ্যাল এর যে ভ্যালুটা ওটা প্রিন্ট দিব। দেন আমরা অ্যানালগ রাইট নামে একটা ফাংশন নিচ্ছি, মেথড নিচ্ছি। এখানে আমরা এলইডি পিনটাকে ডিফাইন করতেছি ফার্স্টে, দেন আউটপুট ভ্যাল, মানে আউটপুট যে ভ্যাল যেই নামে ভ্যারিয়েবলটা ছিল উপরে আমাদের, এই ভ্যারিয়েবলটা যেভাবে চেঞ্জ হবে, এই ভ্যারিয়েবলের চেঞ্জ হওয়ার অনুযায়ী আমার এলইডির
ব্রাইটনেসটা চেঞ্জ হবে। এটাই এই অ্যানালগ রাইট দিয়ে এখানে বোঝাতে চেয়েছে। অ্যানালগ রাইট বলতে কি বোঝাচ্ছি, যে আমরা আরডিনোতে একটা কমান্ড রাইট করব। আরডিনোতে একটা আমরা আরডিনোকে পাঠাবো যে এই কাজটা করতে হবে। সো আরডিনো এখানে কি রিসিভ করছে। আগে আমরা দেখেছি অ্যানালগ রিড। অ্যানালগ রিডে আমরা ভ্যালুটা স্টোর করছিলাম আরডিনো থেকে নিয়ে, সেন্সর থেকে নিয়ে। আর অ্যানালগ রাইটে আমরা আরডিনোকে একটা ভ্যালু দিব যে অনুযায়ী আরডিনো কাজ করবে। আরডিনোকে দিচ্ছি এটা স্টোর করে এটা নিয়ে কাজ করার জন্য। তো এখানে যেটা হবে যে ওই আউটপুট ভ্যালুটা যেভাবে চেঞ্জ হবে সেভাবে আমাদের এই যে ব্রাইটনেসটা চেঞ্জ হবে। আমরা একটা cl.println লিখেছি, একটা নেক্সট লাইন, এন্ড দেন আমরা একটা ডিলে দিয়েছি 1000 মিলিসেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। আমরা যদি কোডটা রান করি আরো, তাহলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। তো আমরা এখানে সিরিয়াল মনিটরে কিছু ভ্যালু দেখতে পাবো। এখন আমরা দেখতে পাচ্ছি ইনপুট ভ্যালুটা হলো 1023, না আউটপুটটা হলো 255। তো এটাই আমাদের ম্যাপ ফাংশনটা হয়ে কাজ করেছে। 1023 যে ভ্যালুটা, ওই ভ্যালুটাকে আমরা ম্যাপ করে 255 এ নিয়ে আসছি। এখানে আমরা দেখেছি যে ম্যাপ ফাংশনটা। সো এখানে এটা নিয়ে আসার উদ্দেশ্য হলো যাতে আমাদের এলইডির সাথে ঠিকভাবে কাজ করে, কারণ এলইডি ব্রাইটনেসটা আমরা 0 থেকে 255 এর মধ্যে থাকছে। কিন্তু আমাদের যদি পটেনশিওমিটারের ভ্যালু 1023 থেকে 0 থেকে 1023 এর মধ্যে কাজ করে, তাহলে এটার মধ্যে একটা সামঞ্জস্যটা থাকছে না। এই কারণে আমরা এটাকে ম্যাপ করে নিয়ে এসেছি যাতে আমাদের দুইটার মধ্যে কোনো ইন্টারফারেন্স না হয়। এখানে যদি আমি এখন ব্রাইটনেসটা কমে, আপনি দেখবেন ইনপুট আউটপুট দুইটার ভ্যালুই কমবে। এখন দেখতে পাচ্ছেন যে আউটপুটটা 107, এখন একদম পুরোপুরি আউটপুট আর ইনপুট দুইটাই 0 হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা ভ্যালু দেখলেই হচ্ছে, এখানে পার্সেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের প্রিন্ট না দিলেও হচ্ছে। এই পার্টটা আমাদের অ্যাকচুয়ালি প্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, বোঝার জন্য জাস্ট আমরা প্রিন্ট দিচ্ছি। বেসিক্যালি আমাদের এখানে আউটপুট যে ভ্যালুটা, ওইটাই মেইনলি আমাদের ইম্পর্টেন্ট। আমরা দিতে পারি এখন দেখতে পাচ্ছেন যে আউটপুটটা 255 আসছে। যখন আমরা কমাচ্ছি তখন ওই সিরিয়াল মনিটরে আপনারা দেখতে পাবেন যে ভ্যালুগুলো আস্তে আস্তে কমছে এবং আস্তে আস্তে এলইডি ব্রাইটনেসও কমছে। এখানে পুরো কোডটা আমার গিটহাব রিপোজিটরিতে দিয়ে দিয়েছে এবং লিংকটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে মূলত ম্যাপ করার উদ্দেশ্যটা হলো যে আমাদের এলইডির সাথে যাতে পটেনশিওমিটারটা ঠিক মতো কাজ করে, একই রেঞ্জে চলে আসে। দুইটা যদি দুই রকম রেঞ্জে হয় তখন আমাদের কাজ করতে প্রবলেম হবে এবং সিগন্যাল আদান প্রদানে প্রবলেম হবে। সো আমরা ম্যাপ করে এই ম্যাপ ফাংশনটা ব্যবহার করে, এটা একটা আরডিনোর বিল্ট ইন মেথড, সেই মেথডটা ব্যবহার করে আমরা একটা কমন রেঞ্জ নিয়ে আসলাম। ইনপুট ভ্যালুটা যদিও 0 থেকে 1023 দেখাচ্ছে, আপনারা সিরিয়াল মনিটরে দেখেছেন, কিন্তু এটাকে আমরা চেঞ্জ করে 0 থেকে 255 রেঞ্জে নিয়ে এসেছি যাতে আমাদের বোঝার এবং কাজের সুবিধা থাকতে। সো এরকম আমাদের অনেক সময় ম্যাপ করা লাগতে পারে, bring everything on the same page। একটু কনফিউজিং মনে হতে পারে ইনিশিয়ালি ম্যাপ ফাংশনটা, তো আপনারা যত কাজ করবেন তত এক্সপিরিয়েন্স ডেভেলপ করবেন। এটা অনেকটা যে আমরা এটা একটা সিম্পল এক্সাম্পল হতে পারে, লাইক একটা অ্যানালজি। ধরেন আমরা দুইটা ফ্রেন্ড
একই মাঠে খেলতে যাচ্ছি ফর এক্সাম্পল, একটা ভেগ এক্সাম্পল হতে পারে, বাট যেটা আমি দিচ্ছি যে একই মাঠে খেলতে যাচ্ছি। এখন আমরা যদি দুইজন দুই জায়গার অনেক দূরের একটা মাঠে দুজন দুই জায়গায় থাকি এবং দুইটা মাঠে থাকি, তাহলে আমরা কখনোই একসাথে খেলতে পারবো না। তাই আমাদেরকে দুজনকেই একই মাঠে আসতে হবে, একই জায়গায় আসতে হবে, তাহলে আমরা দুজন ফ্রেন্ড একসাথে খেলতে পারবো। এখানে অনেকটা এই পটেনশিওমিটার আর এলইডি ব্যাপারটা অনেকটা সেম, যে আমরা যদি একই পেজে না আসি, একই মাঠে না আসি, তাহলে আমরা একসাথে কখনোই কাজ করতে পারবো না। সো এখানে যেহেতু আমরা পটেনশিওমিটার আর এলইডিটাকে একসাথে কাজ করাতে চাচ্ছি, দুইটা একই সাথে, যখন এটাকে আমরা ঘোরাবো তখন এটা কাজ করবে, করাতে চাচ্ছি আমরা। ইন দ্যাট কেস আমাদের দুইটাকে একই পেজে আনতে হবে, একই মাঠে আনতে হবে। যে দুইটা দুই জায়গায় থাকে তাহলে কখনোই কাজ করবে না। এটা একসাথে যেহেতু কাজ করাতে চাচ্ছি আমরা, আমাদের এটাকে একই পেজে আনতে হবে, একই রেঞ্জে আনতে হবে, অথবা একই মাঠে আনতে হবে। আশা করি আমি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে, অনেক কিছু শিখতে পারবেন। আপনার যদি তারপরে কোনো কোশ্চেন থাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য আমি রিকোয়েস্ট করছি। So that's all for today. Thank you all for your patience and understanding.